আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও বাংলাদেশের রপ্তানি কমবে না। সিলেটে প্রথমবারের মতো কার্গো ফ্লাইটের উদ্বোধনকালে বললেন বাণিজ্য উপদেষ্টা। শিক্ষা মেলার সুযোগ নিয়ে বর্তমান সময়ে আমাদের দেশের অসংখ্য শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, অভিমত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির। মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন ভাতা বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেনের ব্যক্তি উদ্যোগে তৃতীয়বারের মতো ইমাম মুয়াজ্জিন সম্মেলন অনুষ্ঠিত। এবং জাঁকজমকভাবে সিলেটের ঐতিহ্যবাহী ব্লুবার্ড হাই স্কুলের শিক্ষক সম্মাননা এবং স্টুডেন্ট রিউনিয়ন সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও বাংলাদেশের রপ্তানি কমবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রোববার রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো কার্গো ফ্লাইটের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। আর ভারতের এই সিদ্ধান্তের পরপর সিলেট বিমানবন্দর ব্যবহার করে তৈরি পোশাক সহ নানা পণ্য কার্গো ফ্লাইটের মাধ্যমে রপ্তানি করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় রোববার রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে রওনা দেয় প্রথম কার্গো ফ্লাইট। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় তিনি বলেন, এটা সবেমাত্র শুরু। সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরকে সর্বোচ্চ কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে তাদের। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নিয়েও জবাব দেন তিনি। আমরা ট্রান্সশিপমেন্টের যে বাতিলের যে সমস্যা, কোনোটাই হয়নি। আপনারা নিজেরাও দেখেছেন যে যেটা ধারণা করা হয়েছিল যে আমাদের রপ্তানি বাণিজ্যে একটা ব্যাপক প্রভাব আসবে, প্রভাব ইজ জিরো। অ্যান্ড আমরা মনে করছি যে আমাদের পূর্বে যে খরচ ছিল, আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা আমাদের পূর্বের খরচের থেকেও কম মূল্যে রপ্তানি করতে সক্ষম হব। অনুষ্ঠানের বিশেষ অতিথি মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেন, অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আমাদের ফোকাসটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, যে অর্থনৈতিক কূটনীতির এটা আমি বলবো যে এটা এই ক্ষেত্রে এটা যুগান্তকারী পদক্ষেপ, এবং আমরা কেউ যাতে না ভাবে আমরা কোনো দেশের মুখাপাক্ষি। সুতরাং আমরা স্বনির্ভর, আমরা স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের নিজস্ব স্বকীয়তা দিয়ে আমরা চলতে চাই। অনুষ্ঠানে উপস্থিত সুধীজনেরা ও প্রবাসীরা সিলেট থেকে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানির পাশাপাশি অন্যান্য দেশ থেকে সিলেটে সরাসরি পণ্য আমদানিরও দাবি জানান। আমি আশা করি সিলেট থেকে এইরকম এই সেম কার্গো ফ্লাইটগুলা অতি সত্বর লন্ডনে চালু করার জন্য। আমরা চাই শুধু ইউরোপ না, আমাদের অস্ট্রেলিয়াও আসুক। আমরাও অস্ট্রেলিয়ায় বসে যেন আমরা সিলেটের যে ফ্রেশ ফুডগুলো আমরা যেন পাই। সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম সেক্রেটারি নাসরিন জাহান এবং স্বাগত বক্তব্য রাখেন সিলেট এয়ারপোর্টের ডিরেক্টর হাফিজ আহমদ। আজকে এই কার্গো ফ্লাইট চালুর মধ্য দিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। তবে সিলেটবাসীর চাওয়া এবং প্রবাসীদের চাওয়া, এই বিমানবন্দর থেকে সব বিদেশি এয়ারলাইন্স উঠানামা করবে। শুধু নামে নয়, কাজেও একটি পূর্ণাঙ্গ বিমানবন্দরের রূপ নেবে এই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, শিক্ষা মেলার সুযোগ নিয়ে বর্তমান সময়ে আমাদের দেশের অসংখ্য শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সাথে মিশে নানা অভিজ্ঞতা ও সাংস্কৃতিক আদান প্রদান হয়। দেশে ফিরে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে পারেন শিক্ষার্থীরা। সিলেটের আমানুল্লাহ কনভেনশন সেন্টারে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ফ্যাক্ট ক্যাপ সিলেট জোন আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী এই অভিমত ব্যক্ত করেন। ফ্যাক্ট ক্যাপ সিলেট জোনের প্রেসিডেন্ট
ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদিন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি মাওলানা খায়রুল হোসেন সহ আরও অনেকে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর শেখপাড়া জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন গন্ধবপুর গ্রামের বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব হাজী ইন্তাজ আলী, মসজিদের ভূমিদাতা শেখ আসির উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সদরুল ইসলাম, সাবেক মেম্বার মুক্তার মিয়া, কাজী নজরুল ইসলাম নিজামী, সমাজসেবক শামসুল ইসলাম, শেখ আঙ্গুর হোসেন, প্রভাষক সাইদুর রহমান, মিসলুর রহমান, ব্যবসায়ী আব্দুস সামাদ, মসজিদের ইমাম মাওলানা সাদিকুর রহমান, ইঞ্জিনিয়ার হোসেন আলী, সমাজসেবক আব্দুল কাদির, শেখ মুসা মিয়া, শেখ লিটন, এনাম উদ্দিন এনাম, আশোক আলী, এনাম মিয়া, শাহাবুদ্দিন, খলিল মিয়া, সুমন মিয়া, ফখরুল ইসলাম, শেখ আবু তাহের সহ আরও অনেকে। পরে দোয়া পরিচালনা করেন কাজী নজরুল ইসলাম নিজামী। এদিকে চেয়ারম্যান শেখ সদরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের 12 শতক ভূমির দানপত্র মসজিদ কমিটির কাছে হস্তান্তর করেন ভূমিদাতা শেখ আসির উদ্দিন। দ্রুত মসজিদের নির্মাণ কাজ শেষ করতে প্রবাসী সহ বিত্তবানদের প্রতি আর্থিক অনুদানের সহযোগিতা চেয়েছেন মসজিদ কমিটি। আমরা প্রায় 100টি ফ্যামিলি আছি। এই 100টি ফ্যামিলির মধ্যে যারা আছে এই মসজিদ পুনর্নির্মাণ করতে আমাদের পক্ষে সম্ভব নয়। তাই বিশেষ করে অনেকজনে অনেক অনুদান দিয়েছেন দেশ বিদেশে, তাদেরকে আমি ধন্যবাদ এবং মসজিদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি দেশ বিদেশে অবস্থানত বন্ধু বান্ধব, ভাই বন্ধু, আত্মীয় স্বজন যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা যেভাবে পারেন না কেন আমাদেরকে এই মসজিদে নির্মাণ করতে টাকা দিয়ে সার্বিক সহযোগিতা হোক আপনারা করবেন, এটাই আমরা প্রত্যাশা রাখি। আমরা পাড়া প্রতিবেশী ওনাদের কাছে কৃতজ্ঞ। আমরা আশা করি অতি তাড়াতাড়ি মসজিদটা নির্মাণ হবে। আপনারা দেশে বিদেশে যারা আছেন তারা এই মসজিদের মধ্যে সহযোগিতা করবা। অনেক ব্যয়বহুল একটা বিষয়, যার কারণে আমরা দেশ ও প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, আপনাদের যে দয়ার হাত আছে, আপনাদের দানের হাত আছে, আপনারা সম্প্রসারণ করে আমাদের। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, ছাতক দুয়ারার 3 বারের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা শেষে সিলেট ফিরেছেন। সিলেট ফেরার পর দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ তাঁকে দেখতে যান। সুনামগঞ্জ জেলা ও ছাতক দুয়ারা তথা সিলেট বিভাগের দলীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা তাদের প্রিয় নেতার সাথে সাক্ষাৎ করেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দেশ বিদেশের সবার কাছে দোয়া কামনা করেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন ভাতা বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেনের ব্যক্তি উদ্যোগে তৃতীয়বারের মতো ইমাম মুয়াজ্জিন সম্মেলন অনুষ্ঠিত এবং জাঁকজমকভাবে সিলেটের ঐতিহ্যবাহী ব্লুবার্ড হাই স্কুলের শিক্ষক সম্মাননা এবং স্টুডেন্ট রিউনিয়ন সম্পন্ন। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন ভাতা বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেনের ব্যক্তি উদ্যোগে তৃতীয়বারের মতো ইমাম মুয়াজ্জিন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন এস এম ফজলু। মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন ভাতা বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে তৃতীয়বারের মতো মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ইমাম মুয়াজ্জিন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলা 3 নম্বর কামালপুর ইউনিয়নের তৈলক্য বিজয় পীরবাড়ির কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেনের ব্যক্তি উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সম্মেলনে জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মোহাম্মদ মকবুল হুসাইন খানের সভাপতিত্বে শাহ বাবলু হোসেনের প্রধান প্রতিনিধি মোহাম্মদ সেলিম আহমদের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ এমদাদুল হক। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পীরে তরিকত জালালিয়া সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার কবি কামরুল হাসান চৌধুরী। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতি বড়লেখা উপজেলার শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, মুফতি মাওলানা রুহুল আমিন, মাওলানা কাউসার আহমদ সহ বড়লেখা উপজেলার প্রায় ৬০ জনের বেশি ইমাম ও মুয়াজ্জিনবৃন্দরা। অনুষ্ঠানে বক্তারা জানান, শাহ বাবলু হোসেনের এমন মহতী উদ্যোগ তা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওনার এই উদ্যোগের প্রতি প্রশংসা ব্যক্ত করে সবাই বক্তব্য রাখেন। তাহলে এই লোকটার উদ্দেশ্য কিন্তু নির্বাচন করা না, মানুষের জন্য কাজ করছে। পুকুরে মাছের পোনা ফেলে দেওয়া, বিধবা এতিম মহিলাদেরকে হেল্প করা। আমার শাহ বাবলু হোসেন সাহেব নিজের গামের টাকা দিয়ে উনি বিভিন্ন মসজিদ করছেন, এককভাবে করেন নাই, অনেকটাই করছেন। এর মধ্যে ১২ থেকে ১৩টা বা ২০টা বাড়ি বিক্রি করছেন, যেখানে কোনোটা তিনি শুরু করছেন, কোনোটা আবার অন্য লোকগুলাও ওনার সাথে সহযোগিতা করছে। ওনার এই উদ্যোগকে আমি আজকের এই সম্মেলন থেকে এবং ব্যক্তিগতভাবে স্বাগত জানাই। এইভাবে ইমাম সাহেব মন্ত্রী সাহেবদের সুখ দুঃখের কথা এবং ইমাম সাহেব মন্ত্রী সাহেবদেরকে আনুষ্ঠানিক এইভাবে সম্বর্ধনা বা এই ধরনের কিছু জিনিসপত্র দিয়ে ইমাম সাহেবদেরকে যে সম্মানিত করা এখন পর্যন্ত আমি পাইনি। এক পর্যায়ে প্রবাস থেকে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন শাহ বাবলু হোসেন। আসসালামু আলাইকুম। আজকের সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন ইমাম মুয়াজ্জিন সাহেবরা, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সম্মানী ভাতা বৃদ্ধির জন্য আমার এই প্রোগ্রাম, এই নিয়ে তৃতীয়বারের মতো বড়লেখা থানায় ইমাম মুয়াজ্জিন সাহেবদের নিয়ে আমি প্রোগ্রাম করতে যাচ্ছি। বিশেষ করে ইমাম মুয়াজ্জিন সাহেবরা বড় অবহেলিত, তাদের প্রতি আপনারা একটু দয়াবান হবেন। তাদের সম্মানী ভাতা বৃদ্ধির জন্য আমার এই যুদ্ধে আপনারা শরিক থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরে আগত ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে শাহ বাবলু হোসেনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, বড়লেখা, মৌলভীবাজার। সিলেট সদর উপজেলার ধোপাগুলে গড়ে ওঠা কয়েক কোটি টাকার পাথর মিল সিলেট জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এই পাথর মিল এলাকা হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের জায়গা। ধোপাগুলে গড়ে ওঠা পাথর জোন ভাঙতে হলে অনেক দিক নিয়ে আগে চিন্তা করতে হবে। ধোপাগুল শহীদ মিনার পয়েন্টে সিলেট জেলা প্রশাসন কর্তৃক ধোপাগুল স্টোন ক্রাশার মিল উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী, পাথর মিল মালিক ও শ্রমিকদের সমন্বয়ে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধোপাগুল স্টোন ক্রাশার মালিক সমিতির সাবেক সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মোহাম্মদ মামুন আল রশিদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সিলেট সদর ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জৈনুদ্দিন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দিলওয়ার হোসেন, সিলেট জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলু মিয়া, সিলেট জেলা ট্রাক পিকআপ মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম সহ আরও অনেকে। জাঁকজমকভাবে সিলেটের ঐতিহ্যবাহী ব্লুবার্ড হাই স্কুলে শিক্ষক সম্মাননা এবং স্টুডেন্ট রিইউনিয়ন সম্পন্ন হয়েছে। ব্লুবার্ড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠান উপলক্ষে স্কুল ক্যাম্পাস প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। এই আয়োজনের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক প্রিন্সিপাল রাবেয়া খান আহমেদ। অনুষ্ঠানের প্রথম পর্বে স্কুলের প্রাক্তন ১০৪ জন শিক্ষককে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্টুডেন্ট রিউনিয়নের আয়োজন করা হয়। একই দিন স্কুলের গ্রন্থাগারটি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ব্লুবার্ডের প্রাক্তন শিক্ষার্থী সুহার্তের নামে নামকরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক প্রয়াত শঙ্কর রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়। স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম জগন্নাথপুর 24.com-এর কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সানোয়ার হাসান সোনু। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল।
সভায় প্রয়াত শঙ্কর রায়ের কর্মজীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য আলী আহমদ, সদস্য অরূপ সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আলী হোসেন, প্রেস ক্লাব সদস্য জুয়েল আহমেদ, প্রয়াতের ছোট ছেলে দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি সুমিত রায় সহ আরও অনেকে। বক্তারা বলেন, প্রয়াত শঙ্কর রায় শুধু একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন সমাজের বিবেক, ন্যায়ের পথে অবিচল এক সাহসী কণ্ঠস্বর। সত্য প্রকাশে তার কলম ছিল নির্ভীক, আর সমাজের অসঙ্গতি, দুর্নীতি এবং প্রান্তিক মানুষের দুর্দশা তুলে ধরতে তিনি কখনো পিছপা হননি। প্রেস ক্লাব নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করেন। মৌলভীবাজার সদর উপজেলার ৮ নম্বর কনকপুর ইউনিয়নের দামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কনকপুর ইউনিয়ন শাখার আয়োজনে ইউনিয়ন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কনকপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাবেক সাংসদ এম নাসের রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বদরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মোহাম্মদ ফখরুল ইসলাম, বকশী মিসবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়াস আহমদ, যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সারা জেলায় এইভাবে ওয়ার্ড কমিটি, তারপরে ভোটাভুটির মাধ্যমে ইউনিয়ন কমিটি, থানা কমিটি, পৌর কমিটি এবং সবশেষে জেলা কমিটি, এটা দলের ভিতরে গণতান্ত্রিক সিস্টেম চালু করা একটা প্রাথমিক প্রয়াস, যে আপনারা আপনাদের নেতৃত্ব ঠিক করবেন ভোটাধিকারের মাধ্যমে। ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক স্বীকৃতির দাবি ও পুলিশি হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে শহরের আলফাত স্কয়ারে সমাবেশ করেন তারা। সোমবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে জমায়েত হয়ে সেখান থেকে পৌর শহর অভিমুখে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা জানান, তারা শিক্ষাক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন, এই বৈষম্য নিরসন করতে হবে। শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি পাস কোর্সের সমমান দেওয়ার দাবি যৌক্তিক এবং ন্যায্য অধিকার। অধিকার আদায়ে সারা দেশের শিক্ষার্থীরা ৮ মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে এলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। রোববার আন্দোলনরত নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর দেশের বিভিন্ন স্থানে পুলিশি হামলার ঘটনা ঘটে। বক্তারা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান সমাবেশ থেকে। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।